আপনি আমি আজকে থেকে চিন্তা করব যে আমরা পৃথিবীতে বেঁচে আছি কি জন্য। বলেন আমাদের বেঁচে থাকার কারণটা কি? আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি কেন? আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াতে রাখছেন কেন? দুইটা কাজ আমাদের। যত কিছু আমাদের আশেপাশে ঘুরতেছে, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এইটা সেইটা, এগুলো সবই গৌণ। আমাদের মুখ্য কাজ দুইটা: আল্লাহর ইবাদত করা, তার জমিনে তার দিন কায়েম করা। বাকি সব কিছু এর আওতাভুক্ত। ইবাদতের মধ্যে এটা কাউন্ট হবে। আমার সন্তানের প্রতিপালন, স্ত্রী ভরণ পোষণ সব ঠিক আছে, কিন্তু আমার মূল কাজ দুইটা। এক, আমি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর উপর আমল করব। একটা হচ্ছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এটার উপর আমল করব। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এটা মাথায় রাখবো। অর্থ হচ্ছে আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহ বলেছেন তোমরা যদি মুখ ফিরায় নাও, আল্লাহ তোমাদেরকে সরাই দিবেন, নতুন কওম নিয়ে আসবেন। আল্লাহ পাক বলেছেন আমাদেরকে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কত আয়াত আছে। আর একটা আয়াত আমি শুরুতে বলেছিলাম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ সেই কওম তাদের নিজেদের অবস্থা পরিবর্তনের ফিকির না করে, চেষ্টা না করে। অতএব শুরুটা ব্যক্তি থেকে হবে। আমরা সবাই নিয়াত করতে পারি ইনশাআল্লাহ যে আমরা আমাদের আগামী পুরা জীবনটা শুধু এক আল্লাহর জন্য ঢেলে দিব ইনশাআল্লাহ। আমাদের সব কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মৌলিক কাজ হবে দুইটা: আল্লাহর ইবাদত করা এবং তার জমিনে তার দিন কায়েমের চেষ্টা করা। দুই নাম্বার হচ্ছে ভাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। আংশিক ইসলাম প্র্যাকটিস করলে এখন আর চলবে না। অনেক হয়েছে, ওয়াজ তো শুনতেছেন 10 বছর থেকে। আমি তো মুসলিম পরিবারের সন্তান। 30 বছর হয়ে গেছে বয়স, 35 বছর হয়ে গেছে বয়স। এই যে আমাদের অনেকের বয়স 40-50 হয়ে গেছে। আর কি, আর কত? দুনিয়া তো দেখলাম, দুনিয়া তো যথেষ্ট দেখলাম। অতএব পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। এটার মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের সব হালাল মেনে চলবো, হারাম মেনে চলবো, সব আদেশ মেনে চলবো, নিষেধ ছেড়ে দেব, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন করবো, ছাড়তে বলেছেন ছাড়বো। এবং 3 নম্বর হচ্ছে ইসলাম বিরোধী যে আকীদা, দর্শন, মতবাদগুলো আছে এগুলোকে চিনতে হবে। শুধু ইসলাম পালন করেই যাবেন, এইদিকে আবার তাগুত, কুফর, হারাম সবই থাকবে, এই জগা খিচুড়ি দিয়ে আবার কাজ হবে। আমাদেরকে এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হতে হবে। একদম মুখলেস, একদম খালেস, একদম পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করা ইনশাআল্লাহ। তো ইসলামের পরিপূর্ণতার মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে থাকা এবং একই সাথে ইসলাম বিরোধী যে আকীদা আমলগুলো আছে এগুলো থেকে দূরে থাকা। এবং ইসলাম বিরোধী অনেক আকীদা আছে, দর্শন আছে, প্রথমে কয়েকটা বললাম, এছাড়া আর অনেক আছে। মুরজি আকীদা আছে, জাবারিয়া আকীদা আছে, কাদারিয়া আছে, আপনার মুতাজিলা আকীদা আছে, রাফেজি আকীদা আছে, খারেজি আকীদা আছে। এগুলো সম্পর্কে চিন্তা হবে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার উপর থাকতে হবে। এর সাথে এই যে পশ্চিমা তন্ত্রমন্ত্রের দর্শনের যে ফিতনাগুলো, এগুলো থেকে দূরে থাকতে হবে। আমলগত ফিতনাগুলো থেকে দূরে থাকতে হবে। সুদ থেকে, ঘুষ থেকে, দুর্নীতি থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে, যত রকম কবিরা গুনাহ আছে এগুলো ছাড়তে হবে ভাই। আল্লাহ পাক অপবিত্র কাঁধে আল্লাহর দিনের আমানত দিবেন না, অপবিত্র কলবে আল্লাহ পাকের দিনের আমানত দিবেন না। সো ভিতর বাহির পরিষ্কার করতে হবে, ভিতর বাহির পরিষ্কার করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন।